শুরু হলো কোচবিহারের হেরিটেজ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। উল্লেখ্য, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের পৃষ্ঠপোষকতায় বিগত 4 বছর ধরে কোচবিহারের হেরিটেজ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও শুরু হলো কোচবিহারের হেরিটেজ কাপ। জানা গেছে, এবারে এই কোচবিহারের হেরিটেজ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে 256 দল অংশগ্রহণ করেছে। এবার মোট পঞ্চম বছরে পদার্পণ করলো এই হেরিটেজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এদিন কোচবিহার জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদের হাত দিয়ে খেলার সূচনা করা হয়। এই তো পঞ্চম বর্ষের হেরিটেজ কাপ কুচবিহার একটা হেরিটেজ মানেই ঐতিহ্যের খেলা ক্রিকেট। এই 256টা টিম নিয়ে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। খুব শুনে খুব ভালো লাগছে যে 256টা টিমের নকআউট টুর্নামেন্ট হবে এখানটায়, এবং এই খেলাটার প্রথম উদ্বোধন হলো পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের মাঠে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেই এই খেলা সম্পর্কে খুব উৎসাহ মনে হচ্ছে, এবং কুচবিহারের জনসাধারণ, এই টোটাল কুচবিহার জনসাধারণ 256 টিম এখানে অংশগ্রহণ করছে, এবং কুচবিহারের মাঠে এবং কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন হওয়াতে কুচবিহার বিশ্ববিদ্যালয় থেকে, মানে কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত টিমেকে যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই খেলার খুব সাফল্য কামনা করছি। এবং এই তৃণমূল পরিচালিত, মানে কুচবিহারের জেলা সভাপতির নেতৃত্বে এইটা পরিচালিত হচ্ছে বলে আরও বেশি মনে হয় একটু সংগঠিত হবে, এবং এই খেলায় যারা অংশগ্রহণ করছেন সবাই সাফল্য লাভ করবে এর মধ্যে কথা নেই। কিন্তু যে দুটো দল সাফল্য লাভ করবে তাদের তো মানে কুচবিহারের একটা ঐতিহ্য বলে মনে হচ্ছে আমার, এবং এই খেলাটা যাতে সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয় এই একটা কামনা করছি, এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সমস্ত টিমকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা যেন সুন্দরভাবে খেলাটা সাফল্যমণ্ডিত হতে পারে, এবং যারা আয়োজন করেছে তাদেরও আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দরভাবে এত বড় একটা খেলাকে পরিচালনা করার জন্য। আপনার নাম? আমার নাম মাধবচন্দ্র অধিকারী, কুচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয় আমি রেজিস্ট্রার চার্জে আসি। আজ ঐতিহ্যমণ্ডিত কোচবিহারের গরিমাকে তরুণ প্রজন্মের কাছে প্রাণোজ্জ্বল করে তোলার লক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী অভিজিৎ দেব ভৌমিক মহাশয়ের আন্তরিক উদ্যোগ এবং প্রয়াসে, তার পৃষ্ঠপোষকতায় এবং জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বের মিলনে হেরিটেজ কাপ পঞ্চম বর্ষে আমরা পদার্পণ করেছি। আজকে আমরা 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে কোচবিহার শহরের 20টি ওয়ার্ড এবং দক্ষিণ বিধানসভার 9টি অঞ্চলে 256টি টিমকে নিয়ে হেরিটেজ কাপ শুরু হতে যাচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের গর্বের এবং বাংলার গর্বের বিশ্ববিদ্যালয় কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের মাঠে। এখানে জোন 2 এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে কোচবিহার শহরে আরও 2টি মাঠ, লিচুতলা মাঠ রাজবাড়ির পেছনে, এবং কোচবিহার শহরের 12 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে বাজার মাঠ, এবং কোচবিহার 9টি বিধানসভার 9টি মাঠে আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করে তোলার লক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের এই প্রয়াস, জেলা সভাপতি শ্রী অভিজিৎ দেব ভৌমিক মহাশয়ের আন্তরিক প্রয়াস। যাতে তরুণ প্রজন্ম, আমরা প্রত্যেকেই জানি একটা যুব প্রজন্ম, ছাত্র প্রজন্ম প্রত্যেকেই মোবাইলে আসক্তি বেড়ে যাচ্ছে, এবং আরেকটা যুব সমাজ বিভিন্ন জায়গায় অন্ধকার জায়গায় তলিয়ে যাচ্ছে। সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে তরুণ প্রজন্মকে মোবাইলের বাইরে, সব কিছুর বাইরে এসে মাঠমুখী করে তোলার লক্ষ্যেই আজকের এই প্রয়াস কোচবিহারবাসীর সহযোগিতা, শহরবাসীর সহযোগিতা এই প্রয়াস সার্থক হবে। গত 4 বছর যেভাবে কোচবিহারবাসী এবং শহরবাসী এবং দক্ষিণ বিধানসভার মানুষ যেভাবে সহযোগিতা করেছেন, আমরা আমন্ত্রণ করব প্রত্যেকটি মাঠে কোচবিহারবাসীকে, শহরবাসীকে, প্রত্যেকে আসুন। এই টুর্নামেন্ট সকলে মিলে একসঙ্গে আমরা উপভোগ করি, এবং খেলাধুলার প্লেয়াররা যারা অংশ নিতে যাচ্ছেন, যে সকল টিম অংশ নিতে যাচ্ছেন, তাদেরকে উৎসাহ প্রদান করুন। সকলে মিলে আসুন, একটা ভালো টুর্নামেন্ট উপভোগ করি। আজকে কোন দুটি দলের এখানে খেলা হবে? এখানে এখন শুরু হতে যাচ্ছে জোন 2 ইউনিভার্সিটি গ্রাউন্ডে নিউ ডাবরি বলাপট্টি ইউনিট এবং ইভিনিং ওয়ারিয়ার্স, তাদের 2টি ম্যাচের আজকে, তারপরেও আর 2টি খেলা রয়েছে, এবং একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজার মাঠ, লিচুতলা গ্রাউন্ডেও বাকি 3টে জোনের খেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং 9টি বিধানসভার 9টি অঞ্চলে 9টি মাঠে আজকের এই খেলা অনুষ্ঠিত হবে। হেরিটেজ কাপ টুর্নামেন্ট ক্রিকেট আরম্ভ হলো। এটা 5 বছর ধরে হচ্ছে দক্ষিণ কেন্দ্র থেকে। এটা মূল উদ্যোক্তা জেলা তৃণমূল কংগ্রেস এবং সাজির নেতৃত্বে এটা হয়। এবং খেলাধুলার এইভাবে যে উদ্যোগ, এবং আমাদের পলিটিক্যালভাবেও যে উদ্যোগ, এটা কিন্তু তার একটা নমুনা। আজকে তার শুভ উদ্বোধন
এবং হেরিটেজ কাপ 3 দিন যখন হয়, ফাইনাল হয়, তখন দেখার মতো হয়। রাজবাড়ির মাঠে হয়, দেখার মতো হয়, দেখার মতো হয়। এবং আমরা এটা যেন ঠিক মতো হয় এবং আমরা এর শুভকামনা করি। এই খেলা যেমন দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে। আগে প্রথম যখন হয়েছে ছোটো ছোটো টিম, এতগুলো টিম নিয়ে দক্ষিণ দিল্লি হবে, অঞ্চল থেকে শহর থেকে মূল জায়গায় ফাইনাল হবে। এখানে উপস্থিত আছে আমাদের এই ইউনিভার্সিটির সামনে ইউনিভার্সিটি আছে, সাথে আরও অন্যান্যরা আছে। সবাইকে শুভেচ্ছা জানাই এবং এর খেলার দীর্ঘায়ু কামনা করি, যেন আরও ব্যাপক হারে হয়। যেভাবে হচ্ছে আরও ব্যাপক হারে আমরা এটা করি, এটা আমরা চাই। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি।